দয়ার নবী আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। করে সবর মোহ মোহ কোকিল ডাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। করে সবর মোহ মোহ কোকিল ডাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। দেখো জম জম ছম ছম বাজে না বাজায়, দেখো জম জম ছম ছম বাজে না বাজায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আল্লাহ বলে শোনো শোনো ওহে জিবরিল, সুন্নাতে ফরজের দেখো কত মিল। আল্লাহ বলে শোনো শোনো ওহে জিবরিল, সুন্নাতে ফরজের দেখো কত মিল। 12 12 হয় 24 নয় 19 20, 12 12 হয় 24 নয় 19 20। আহাদি মেহেদি মাথা রূপ চেহারায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হতো, নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হতো, যদি না নবীজিকে খোদা করিত। নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হতো, যদি না নবীজিকে খোদা করিত। কলেমা কোরআনে খতিবের খুতবায়, কলেমা কোরআনে খতিবের খুতবায়। আজানে মিজানে আরশের গায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। সে নামেতে পাগল এ মেঘনান, সে নামেতে পাগল এ মেঘনান। রুহানি খায়েশ দিলের আরমান, সে নামেতে পাগল এ মেঘনান। রুহানি খায়েশ দিলের আরমান। এ জান কুরবান কদমের তলায়, এ জান কুরবান কদমের তলায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারা। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। যাই হোক এখন পরবর্তী শিল্পী আপনার সামনে আসবেন। তারা মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। তোরা জানিস না, হ্যাঁ? তাহলে আর সামনে বছর আমি আসবো না, তোরাই গাইবি, ঠিক আছে? দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। তোর চোখ হতে যাব ছুটে,
বল্লা টপ হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina একটু জোরে আওয়াজ দিতে হবে যেন যারা ঘুমাচ্ছে সব উঠে চলে আসে মসজিদের সামনে কি হচ্ছে দেখি হবে তো তোরা কি বলছিস বলতে চাই একটু খুলে বল একটু জোরে বল কি বলতে চাইছিস বল I love you I love you পয়সা হ্যাঁ তাই ও সেই থেকে বলতে যাচ্ছে যে টাকা না দিলে ওরা জোরে বলতে পারবে এতক্ষণ পেয়েছে জোরে জোরে বলেছে কি বল বুঝি আচ্ছা যে সবচেয়ে বলবে এবারে মিস করব না আমি দেবই ফুত ভাই কোথা গেল আচ্ছা যে সবচেয়ে জোরে বলবে তাকে 20 টাকা দেব ঠিক আছে ওই যে প্যান্ট ঠিক করতে এই দেখো জ্যাকেট পরে চলে আসছে চলো এইবারে ঠিক আছে তোরা খুশি হ্যাঁ পাবি এমনি ছাড়বি না ফ্রি না এমনি বল দিল্লি মুম্বাই ওই প্রথম গজল শুরু করে দে সেই ছোটবেলা টিউশন করতে যেতাম ও হাসই এসব একসাথে সব ভালো করে সুর দিয়ে বলো ঠিক আছে আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বল্লা টপ হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বল্লা টপ হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা I love you Madina I love you Madina I love you Madina কি বলছে আই লাভ ইউ মদিনা বলছে তো না মর্জিনা বলছে দেখিস চোখ ব্লু করে দেবে মেরে হ্যাঁ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বল্লা টপ হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা I love you Madina I love you Madina তোমায় যে না বাসবে ভালো অন্তর্দানি তার কালো তোমার ইশকে যে ডুবে সে মন হয় নুরি আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর্জানি তার কালো তোমার ইশকে যে ডুবে সে মন হয় নুরি আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নুরি শামা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নুরি শামা চাহত আমার পূরণ করো একটিবার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা 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 এই দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা যারা দুনিয়ায় ভালোবাসায় মত্ত থাকে তাদের চিন্তা ভাবনা কোথায় থাকে তারা চিন্তা করে তাদের যদি বলা যায় তুমি কোথায় যাবে যদি সুযোগ দেওয়া যায় সেই কথা বলবে আমি দীঘা গোয়া ভিক্টোরিয়া সায়েন্স সিটি নিকো পার্ক ইকো পার্ক এই সব জায়গায় যাব কিন্তু যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের চিন্তা কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ঈমান পাকা আমি বোকা ঈমান পাকা মুস্তাফার দিওয়ানা আমি বোকা ঈমান পাকা মুস্তাফার দিওয়ানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি
I love you Madina 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 যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্রাণ শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্রাণ শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না আই লাভ ইউ মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পল্লাটক হতে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina এই চুপ করে চুপ করে টাকার পাওয়া মানি পাওয়া মানে কি বলবো ঠিক আছে কে সবচেয়ে জোরে বলেছে চাচাজি সবাই বলছে এই না এই সামনে এই ছেলেটা হ্যাঁ এই শার্ট পরে আচ্ছা দুজন আর এই দুজন আছে হ্যাঁ দুজন ভাগ করে নিয়ে যা দুজন মিলে 10 টাকা করে যা 10 টাকা করে নিবি ছিঁড়ে নিস নি জানো এনে একটু চা খেয়ে নিবি এনে বাবু চা তো ঠান্ডা আচ্ছা তবে থাক ওটা তো শেষের দিকের গজল আর এখন গাইলে আবার শুনে সব টাক ফাঁকা করে দেবে হ্যাঁ কিছু নতুন গজল হয়ে যাক ওটা শেষের দিকে গাওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হবে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি বিরহে দিল পড়ে ছানখান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছানখান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছানখান বিরহে দিল পড়ে ছানখান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছানখান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আজ ছাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ ছাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ ছাওয়া নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ। হ্যাঁ না পুকুরে নামবো না, শরীর খারাপ। তাহলে অন্য কিছু? হ্যাঁ অন্য কিছু। ঠিক আছে, চলো চলো। প্রশ্ন করি তোমার, করো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করব? হ্যাঁ ঠিক আছে। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। আজকে আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি, একটু অনুষ্ঠানের টাকা তো তুমি পাবো, তুমি কেটে নেবো। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে বোকা ভাবলে নাকি? টাকা তুমি পাবে, ওতে কেটে নেবো আমি। শোনো, প্রশ্ন করব? নামাজ পড়ো তো? কেমন করে? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক পড়েছি। জানাজার নামাজ কেমন করে পড়ো? জানাজার নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপর দরুদ শরীফ পড়তে হবে, তারপর মায়েদের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম পড়তে হবে। সালাম দিতে হবে। তাহলে ওই নামাজে রুকু সিজদা করে, এতে কেন করো না? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। নারে তাকবীর। কুচিরা যখন তাকবীর দেবে তখন আল্লাহু আকবার। শোনো, দু নৌকায় পা দিলে হবে না, গায়ে পানি দেবে। যতই তুমি তোমার দলে না, জিতবো তো আমি। আর শোনো, একটা কথা বলি, কম বেশি তোমার সাথে আমি 8 বছর আছি, কিছু তো শিখেছি। উত্তর দেবো ইনশাআল্লাহ। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো, সুরে বলবো নাকি না? আমি তোমাকে কিসি বলি? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো মানে আমি কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? শুরু থেকে বলবো? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। হ্যাঁ তুই আমার দিলে থাকলে হবে। ঠিক আছে, ও যদি হেরে যায় ওর সাথে ওকে পুকুরে ফেলবো। ঠিক আছে, তুই ভয় করবি না বলছি। হ্যাঁ ঠিক আছে। ব্যাপার হলো, তুমি বললে জানাজার নামাজ যখন ইমাম সাহেব পড়ায় আর এমনি নামাজ যখন পড়ায়, এমনি নামাজের সময় ইমাম সাহেবের সামনে কেউ থাকে না, আমরা তাকাতে আল্লাহকে সিজদা করি। আর জানাজার নামাজের সময় আমরা মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া করি, মাইয়াতকে সামনে রাখা হয়। তাহলে আল্লাহ ছাড়া যদি ওই জানাজাতে সিজদা হতো, রুকু হতো, তাহলে মাইয়াতকেই রুকু সিজদা করা হতো। আর আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা যাবে না। আল্লাহ সিজদার মালিক আমার আল্লাহ। আর কাউকে যদি সিজদা করা যায় শিরিক হয়ে যাবে, শিরিকের গুনাহ মাফ নেই। ভালো উত্তর দিয়েছি, ভালো উত্তর দিয়েছি। আরেকটা প্রশ্ন করব? দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ ভীষণ। শুয়োর? না নাউজুবিল্লাহ, শুয়োর খাও না? এইগুলো যায় যেগুলো কুরবানি করা যাবে, শুয়োর খাই না। আবার শুয়োর, আচ্ছা বলো, এর 4টে পা, ওরও 4টে পা, এর 2টো কান, ওরও 2টো কান, এর জিভ আছে, ওর জিভ আছে, সব একই, এর আবার 1.5 ইঞ্চি মোটা চর্বি। তাহলে এটা যদি খাওয়া চলে, ওইটা কেন খাওয়া চলে? শোনো শোনো শোনো, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। আবার আমার অনেক মা বোনেরা আছে মুফতি সাহেব, মুফতি মাওলানার পরে মুফতি সাহেব পাশ করা। কেন? শুয়োরের নাম বললে অনেকজন বলে তওবা 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 তওবা। 41 দিন নাকি জবান না পাক হবে। 41 দিন যদি না পাক হয়, কোরআনে তো এই শুয়োরের নাম আছে। তাহলে কোরআন পড়তে পড়তে পুকুরের ধারে আস্তে আস্তে ওই জায়গাটায় যেই আসবে, আস্তে 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 কোরআন নিয়ে ওইখানে গিয়ে বসবে পুকুরের ধারে। যে ওই নামটা বলবে, বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে, তারা তো লাভ দেবে। গোসল করে ওযু করে আবার বিসমিল্লাহ
যদি না পাক হয়ে যায় তাহলে কোরআনে কি করে আসবে? শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমায়। নারী তাকবীর। দেখো আওয়াজ কত কমে গেছে। তোদের ভয় লাগছে? হ্যাঁ ভয় লেগে যাচ্ছে। ওই একা তোমার দিকে। আচ্ছা ঠিক আছে, কুচি আমি উত্তর দিতে পারবো তো? হ্যাঁ একবার তাকবীর দাও তো। নারী তাকবীর। এইভাবে বিরোধিতা করে কেন? আচ্ছা তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? শুনবে? কেন আমি তোমাকে কিসের জন্য? আচ্ছা শোনো। শুকর হলো প্রাণ কাটি সব রোগের ভান্ডার। শুনতে পাচ্ছ? আমার হাতে মাইক আছে। আচ্ছা আচ্ছা আমাকে কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো। শুকর হলো প্রাণ কাটি সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো। শুকর হলো প্রাণ কাটি সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমার। নারী তাকবীর। হ্যাঁ ঠিক আছে। আসো তোমার দুজনকে আমি পুকুরে ফেলবো, আমার নাম হয়ে যাবে না, একেও ফেলবো আর তোমাদের দুজনকে আমি দেখে নিয়েছি। কুচি নিশ্চিন্তে এখন থাক। ব্যাপার হলো, তুমি উত্তর দিয়েছো শুকরের গোশে ক্যান্সারের সম্ভাবনা 1000 এ 1000%। আমার নবীজি বলেছেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতি সেইটা আমাদের জন্য হারাম। যেমন মদ আগে খাওয়া চলতো, খেত, কিন্তু আমার নবীজি বলেছে হারাম, তা আমরা হারাম মেনে। কেন? আমরা সেই নবীর উম্মত। আমার বাপ মাকে কেউ যদি কোনো কথা বলে আমরা মেনে নেব। আমার নবীজি যেটা বলেছেন, আমার নবীর উপরে কেউ যদি কিছু বলে আমার নবীকে সেইভাবে তো ভালোবাসবো। আমার নবী বলে যে হারাম তো হারাম। হারাম। ভালো কথা। কেমন দিলাম? ও বাবা গো, আমাকে আবার বলে কেমন দিলাম? দুটো উত্তর দিয়ে দিয়েছি, বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর কিছু আছে? আর আমি কিছু আছে বলতে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। আমাকে দুটো প্রশ্ন করো। ঠিক আছে চলো। তুমি রেডি তো? আমি জীবন ভর রেডি। আচ্ছা ঠিক আছে। মরার আগে পর্যন্ত, খাটিয়ায় তোলা পর্যন্ত ভূমিকাতে প্রশ্ন করব নাকি সুরে করব? আমি তোমাকে কি শিখাবো? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। কি মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য বারবার শুনছো বলছি তুমি রেগে যাচ্ছ। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। তাই বলি। হ্যাঁ। মানুষ মরে, মাছ মরে শুকিয়ে পচে কাঠ হয়ে যাচ্ছে, শুকো মাছ দিয়ে শিম দিয়ে রান্না করে খেয়ে তাই তাই হারাম কি করে হয়? মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? কারণ প্রশ্নটা তো টাফ, তুমি পারবে না, এটা কনফিডেন্স। মরা মাছ ইসলামে কেন হালাল হ্যাঁ নয় হারাম, কিন্তু হ্যাঁ। মরা মুরগি কেন? আচ্ছা মুরগি তো, হ্যাঁ মুরগি জবাই করে দিলে তো মরে যাবে। জবাই করার আগে যদি মারা, বলো। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। নারী তাকবীর। ঠিক আছে, তুমি বললে মরা মুরগি যদি হালাল হয়, মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? ঠিক বলেছো, কিন্তু প্রশ্নটা খুব ডেঞ্জার। কি করছি, পারবো না? যে যে ভাবছি আমি জিতবো, একবার জোরে আল্লাহু আকবার বল। নারী তাকবীর। তোরা ভাবছি আমি পারবো না। যদি ঠিক আছে, এখন ব্যাপার হলো তুমি বললে মরা মাছ হালাল, মরা মুরগি কেন হারাম? দেখবেন আমরা দোকানে যখন খাবার খেতে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে ওয়েটার এসে এরকম কোন জায়গায় হালাল করে। কেন জানে? এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানে মটকানো মাল এদের চলবে না, জবাই করতে হবে, হালাল করতে হবে। শোনো, মন দিয়ে শুনবে, কিন্তু পরে ফের বলবে না যে আমি বুঝতে পারি। চলো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়,
চাচাজি বলবো তো হ্যাঁ শোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোশত সব শুষে নেয় শোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোশত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় কি করবে বলো এখন আমায় নারী তাকবীর কি দেখছো ঠিক আছে 70% বুঝতে পেরেছি আমি ওই কারণে বললাম ভালো করে মন দিয়ে শোনো আমি জানি মানে তার মানে তুমি হেড়ে মাথা মানে মাথা মোটা হ্যাঁ আমি এক ক্লাসে 5 বছর ছিলাম মাথা মোটা এত ক্লিয়ার বললাম মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে এই মুরগিটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুরগির মাংসটা এত সাদা মাংস আমরা দেখবে ডাক্তারখানায় গেলে রেড মিট খেতে বারণ করে গরুর মাংস ছাগলের মাংস এগুলো লাল রং মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে বলে কিন্তু মুরগির মাংসটা শুকনো একদম মানে একদম শুকনো জাতের এই মুরগির মাংসটা এমন একটা জাত ওই মুরগিটা মারা গেলে রক্তটা ওই বন্ধ হয় মানে মারা গেলে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোশতটা কি করে রক্তটা শুষে নেয় সেই গোশতটা ভালো করে ধুয়ে রান্না করে যদি খাওয়া হয় রক্তটা ওর ভিতরে ঢুকে রয়ে গেল তাহলে গোশ খাওয়া আর রক্ত খাওয়া সমান আর গোশ খাওয়া হারাম হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত খুব আর কিছু আছে খুব সুন্দর উত্তর দিয়েছো তোমাকে আমি এবারে আমার শেষ কোশ্চেন করব এটা আমার শেষ যদি তুমি দিতে পারো তুমি জিতে যাবে ঠিক আছে জলদি শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই তুমি হেরে গেলে কি করবে পুকুরে নামবে না কান ধরে সবাই সামনে মাপ চাই কান ধরা না কান ধরতে হবে বড় ছেলে না আমিও কান ধরবো হেরে গেলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোচি তোর রেডি এদের দুজনকেও কান ধরাবে এদের দুজনকে চলো শোনো বলো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই আমি বলি যে আমার নাম এমডি বাহাদুর আপনি হুজাইফা তাহলে বলো আচ্ছা শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইনাল কথা ভুলে যাও কান ধরার জন্য রেডি হও তুমি বললে কোন সূরায় বিসমিল্লাহ উত্তর দিলে শেষ হাত চলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও 96 ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই এবার তুমি হার স্বীকার করো সামনে সবার এবার তুমি হার স্বীকার করো সামনে সবার দিলাম জবাব তোমায় কান ধরার জন্য হও তৈয়ার নারে তাকবীর মাশাআল্লাহ বহুত খুব খুব সুন্দর হয়েছে সুন্দর সুন্দর না কান ধরো তুমি জিতে গেছো না জিতে গেছি না তুমি ওস্তাদ না, আমি জিতে ছাত্র গেছি, আমি কান ধরো না কান ধরতে কান ধরা না না আচ্ছা ঠিক আছে বলুন জীবন শোনো তোমার এই আউল এরপরে তোমরা কি বলে দুই ভাই মিলে এরা বলছে দুই ভাই মিলে এবার লাগবে হ্যাঁ একটা রেডি করছি দুই ভাই মিলে এবার লাগলো ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় শুধু ঝগড়ার গজল বলছিল বলে আমরা একটা নতুন গজল বললাম কমিটির তরফ থেকে ফরমাইশ ছিল নতুন গজল বলার জন্য এবং ঝগড়ার গজল বলার জন্য ফরমাইশ ছিল যে আমার দর্শক ভাইদের তো দুজনের মন রাখার জন্য এই গজল বলা একটা নতুন এবং ঝগড়ার গজল দুটোই একসঙ্গে হলো এখন তোমাদের সম্মুখে ছোট ছোট বিলকা বিল প্রশ্ন করে বাবা আদমকে জোরে জোরে বলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে কেন
কানাদের বাপ মা ছিল না, এই দুনিয়ায় কানারা প্রথম দুনিয়ায় আসলো, পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং কানাদের মিলন হলো একসঙ্গে হওয়ার পরে কানাদের প্রথম দুনিয়াতে বাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু জোড়া জোড়া বাচ্চা কেন হলো? দুনিয়ায় আদম নবীর আগে অন্য কেউ তো ছিল না যে ওনার ছেলেদের সঙ্গে জুম্মান চাচা খয়রুল চাচার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, এরকম তো ব্যাপার ছিল না। প্রথমে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, ভাই বোনের বিয়ের আল্লাহ হুকুম দিল, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো বোন আমি কেন নেব? এবার আদম নবী আল্লাহ বলে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলো আদম নবীকে যে তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও। সর্বপ্রথম কুরবানি করেছিল হাবিল কাবিল। আমরা সবাই শুনি না ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল? না, প্রথম ওই হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, হাবিল সুন্দরী পাবে। এবার কাবিল চিন্তা করে সেই তো আমি কালো মতো পাবো, কেন কেউ কালো মতো নেবে? এখন কালো মেয়েকে বিয়ে করতে গেলে 2 লাখ টাকা ক্যাশ দিতে হয়, 3 লাখ টাকা দিতে হয়, কালো মতো কিরকম এই হাবিল সুন্দরী পাবে। কাবিল খুন করে দিল হাবিলকে, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল যখন প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করেছো, কিন্তু তোমাদের বাপ মাকে তোমাদেরকে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? পিতা আদম। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ওই বলছে আদম সুন্দর মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নবীকে বানাবে, একজন 4 জন ফেরেশতাকে ডাকলো, তোমরা দুনিয়াতে যাও একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আল্লাহ সেদিন ফেরেশতাদের যখন এই কথা বলে, ফেরেশতারা শুনে বলে, আল্লাহ তুমি যে আদম বানাবে বলছো, তোমার আগে এই আদমের আগে তো আল্লাহ একটা জিন জাত বানিয়েছিল আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল ধ্বংস করে দাও। ফেরেশতারা বলল, তুমি যে বললে যে জিন জাত বানালে তোমার ইবাদতের জন্য, সেই ইবাদত করলো না, আবার বলছো আদম বানাবে, এটা কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না, দুনিয়ার জমিনে যাও মাটি নিয়ে আসো। আর ফেরেশতারা এসে মাটি নিয়ে গেল। তারপর কি ঘটনা হয় লিখছে, দেখো। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টি সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। সুন্দর একটি ফরমাইশ। তুমি আল্লাহর ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, সবাতে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা, সারা
আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথাই আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ইসলামটাকে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। তুমি দিলে বহু পদিকা, তুমি দিলে বহু পদিকা, তার কোটা যাবে না বেকা, যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। তোমার সকল কথা পাকা পাকা, তোমার সকল কথা পাকা, রাসূলুল্লাহ তুমি সাচা, নত হওনি তুমি কারো কাছে, নত হওনি তুমি কারো কাছে, চাওনি তো প্রাণের ভিক্ষা। কেউ মেরেছে পাথর, কেউ গো দিয়েছে জগৎ, কেউ মেরেছে পাথর, কেউ দিয়েছে জগৎ, করে তো সফল দিলে দে। ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিনেতে। তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবারা কি বর্ণনা করছে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। বলে উসমান আলী আবু বকর, বলে উসমান আলী আবু বকর, আগে এমন ছিল ওমর, যারে বলতো তারে বেঁধে দিত তালোয়ার। ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কে বল বরবার, ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কে বল বরবার। মোহাম্মদকে যদি মারতে পারো যা চাইবে দেব বেশোবার। রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, গিয়ে নবীজির কাছে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে, তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল। ছিলে আরশে আলাই এলে মাটির ধরায়, ছিলে আরশে আলাই এলে মাটির তলায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল। শুনলেন? তো এখন আপনাদের সম্মুখে আসছেন পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পী এমডি আবুল কালাম, আপনাদের সম্মুখে এই সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো চেক, হ্যালো যাই হোক, এতক্ষণ ঘোড়ার ডিম মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেল দিদার একটি বার
তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাগে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাগে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया इमे हनन दे पे जान तुम्हार इश्क खा दिया कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हनन दे बेजा तुम्हार इश्के हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী শুনে আচ্ছা যাই হোক এবার একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো তারপরে শহীদে কারবালা আপনার সামনে পরিবেশন করে শোনাবো আর দু একটি গজল আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে যিনি সৃষ্টি সবার আগে যিনি সৃষ্টি সবার আগে তার অঙ্গ প্রত্যঙ্গ নূর যিনি সৃষ্টি সবার আগে তার অঙ্গ প্রত্যঙ্গ নূর যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যার দর্শন করে নিলে যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক কুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছিলেন বলছে শুনুন মোর নবীর রীতি নীতি মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন এই দুনিয়াতে আমার দয়ার রাসূল যতদিন ছিলেন 63 বছর 3 দিন তিনি হায়াতে ছিলেন নিজের জন্য আল্লাহর কাছে কোনোদিন কিছুই চাইনি যা চেয়েছেন আমাদের জন্য চেয়েছেন যে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে
আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে রয়েছেন আর আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ফরিয়াদ করছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর অন্যান্য নবীগণ তারা নিজেদের জন্য আল্লাহর কাছে চেয়েছেন। তো বলছো শোনো, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? নিজের কথা ভাবে না, ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা, উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা, উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী, মোদের নয়নের পুতুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। একদিন মক্কার বেদীরা আমার নবীজির কাছে এসে বলছে যে মুহাম্মদ, তুমি যে বলছো আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা পশু পাখি সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও। আর আমাদের যদি বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার হাতে কলেমা পড়ে আমরা ঈমান আনবো। এই কথা শোনার পর আমাদের রাসূল কি উত্তর দিলেন? একদিন প্রশ্ন করে বেদীরা, একদিন প্রশ্ন করে বেদীরা, ওগো নবী আমাদের বলো, একদিন প্রশ্ন করে বেদীরা, ওগো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো, আর খোদা দেখতে বলো ওই কেমন, তোমার আল্লাহ কেমন দেখতে, ফর্সা না কালো, লম্বা না খাটো, কেমন দেখতে? এই কথা শোনার পর আমাদের রাসূল কি উত্তর দিলেন? খোদা দেখতে বলো ওই কেমন, খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা না কি কালো, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, কি বলিল? খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবা, এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই
দেবার আয় আয় আকাশের চাঁদায় এনে চুমা দে রে পায় আয় আয় আকাশের চাঁদায় এনে চুমা দে রে পায় মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি মা রোজার মাসে একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে ওরে ওরে মালিকা ওরে ওরে মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লালামার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেই তোকে দেবার আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর তিনি রমজান মাসে এই দুনিয়াতে এসেছিলেন আর এসেই তিনি চাঁদ না দেখে রোজা রেখেছিলেন তো বলছে শুনুন আসমান সে দিন আসমান সে দিন মেঘে ঢাকা যায়নি রোজার চাঁদ দেখা চাঁদ না দেখে রোজা রাখে এমন অলি যায় না দেখা শুনে শুনে আজান মোর গৌসুল আজম তবে দুমান করে মার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেই তোকে দেবার হে ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ইতিপূর্বে এখন